This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিধানসভাতে একেবারে তুলকালাম পরিস্থিতি। শুভেন্দু অধিকারী নেতৃত্বে কালো জামা পরে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। আর এই মুহূর্তে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের নিয়ে রাস্তাতেই বসে অবস্থান বিক্ষোভ করছেন বিরোধী দলনেতা। কাগজ ছিঁড়ে প্রতিবাদ করেন বিজেপি বিধায়করা। গতকালই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছিলেন যে কার্য বিবরণী বিরোধী বিধায়কদের দেয়া হবে না, কারণ সেটা দিলে তারা সেটা ছিঁড়েই প্রতিবাদ করছেন। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তারা বিধানসভার কোনো কাগজ নেবেন না, তারা নিজেরাই কাগজ নিয়ে আসবেন এবং সেটা নিয়েই তারা অধ্যক্ষকে দেবেন। আর সেই মতোই আজকে কাগজ ছিঁড়ে ফের প্রতিবাদ দেখালেন বিজেপি বিধায়করা। রাস্তাতে বসে পড়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। ছবি দেখাচ্ছি, সরাসরি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, বিধানসভাতে একেবারে তুলকালাম পরিস্থিতি এবং এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি উঠে আসছে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিধায়কদের নিয়ে রাস্তাতে বসে পড়েছেন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজকে বিধানসভাতে উপস্থিত হয়েছেন, কিন্তু বিজেপি বিধায়করা সেখানে হই হট্টগোল শুরু করেন এবং ধর্ম ইস্যুতে কার্যত বিধানসভা আজকে উত্তাল হয়ে ওঠে এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিজেপি এবং তৃণমূল বিধায়করা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। মুখ্যমন্ত্রীর যখন বক্তব্য পেশ করছিলেন তখনই কিন্তু চিৎকার শুরু করেন বিজেপি বিধায়করা। আপনারা সরস্বতী পুজো নিয়ে মিথ্যাচার করছেন, বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যখন বিজেপি বিধায়করা বারবার চিৎকার করছিলেন, মুখ্যমন্ত্রী অনুরোধ করেন আমাকে বলতে দিন। তিনি আবেদন করেন বিজেপি বিধায়কদের কাছে, পাল্টা কাগজ উড়িয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন বিজেপি বিধায়করা। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বিধানসভাতে কিন্তু বিধানসভার বাইরে রাস্তাতে বসে পড়েছেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। কালো জামা পরেই বিধায়করা দেখছে, সবাই জেনেছে আপনার বিসর্জন হবে, বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। আপনি এই কথা বলছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি ব্যানার্জি, তিনি বড় হিন্দু। ও কংগ্রেস এসেছে, কংগ্রেসের কোনো ভবিষ্যৎ ছিল না, তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপিতে গিয়েছে। আবার হয়তো অন্য কোনো দলে যাওয়ার রিকোয়েস্ট আসতে পারে, আবার তখন অন্য পার্টিতে যেতে পারে। কে রিকোয়েস্ট করবে? আপনি মমতা ব্যানার্জির রাজনীতিটা প্রফেশন, আর আমার পরিবারের রাজনীতিটা হচ্ছে আদর্শ এবং নেশার উপরে দাঁড়িয়ে করি। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল, ও কোথায় ছিল কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে। টাটাকে তাড়িয়েছে, কোনদিন হতো না। প্রণব বাবুকে অপমান করা, জগদীপ ধনকরকে অপমান করা, প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলা, হাইকোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়া, একটা আদ্যপান্ত চোর পরিবার, কালীঘাটের কাকু 73 বার তার ভাইপোর নাম ধরে কোটি কোটি টাকা আকাশে থাকে। হাইকোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়া, একটা আদ্যপান্ত চোর পরিবার, কালীঘাটের কাকু 73 বার একে তাড়াবো। আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য থেকে শুধু হিন্দু হওয়ার জন্য একটা পড়ে বাবার হাত ধরে কপর্দক শূন্য হয়ে এই বাংলায় এই ভারতে এসেছিল। বদলা আমরা নেব, হিন্দুরা বদলা নেবে, মমতা ব্যানার্জি বুঝতে পারে। বিধানসভার ভিতরে কালো পোশাক পরে সেই মন্তব্যকে আপনি প্রত্যাহার করছেন। আজকে বিধানসভায় এই দাবি উঠেছে যে মন্তব্য প্রত্যাহার করতে হবে। আমার মন্তব্য
আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি, যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে। সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার। আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। আমি আমার এর বাইরে আমার বক্তব্য খুব ক্রিস্টাল ক্লিয়ার, পলিটিক্যাল বক্তব্য আছে। ভেতরে কালো পোশাক পরে কোন একজন ব্যক্তি ভিডিও রেকর্ডিং করেন, অনেকে তো আশঙ্কা করছেন যে আপনার উপর খুনের চক্রান্ত হতে পারে, কারণ এই রাজ্যে আজাদ কাশ্মীর আগে তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি ওনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে। ঘরে করুন, রাস্তায় করুন। আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, স্পিকার আটকেছে 21 সাল থেকে। আমি তো একাই ভিতরে যাতায়াত করি, আমার পিএসসি এরা থাকে, কলিগ এমএলএ দ্বারা 2-1 জন যখন দেখা হয় থাকে। দাদা আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব। আমি দেখুন এগুলো ভয় করি না। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যায়নি, আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম। বুদ্ধবাবু তো দয়ার শরীর, আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না, এলওপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক। বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু 20 জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে। ভিতরে যদি কিছু হয়, আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি, যেদিন এই বাজেট সেশন শুরু হয়, যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। আমি ভয় পাই না, আমি এক্ষুনি একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখো। হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু মূর্তি ভাঙছে, নওদার হিন্দু দোকান পোড়াচ্ছে, উলবেড়িয়ায় ক্লাব ভাঙছে, 1000 বার প্রতিবাদ বারে বারে এই রাজ্যের প্রশাসন ব্যবস্থা নেয় না। আজাদ কাশ্মীর লেখার পরেও দেয়াল মোছা হয় না, একজনও গ্রেফতার হয় না। তো আপনি তো হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। একটা প্রশ্ন, আপনি বিধানসভার বাইরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন। 2024-এ 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাননি, উল্টে মিছিল করেছেন পার্সার কাছে। মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু পুণ্যস্নান করেছেন, তাতে সব দলের লোক আছে। উনার দলের 50 জন এমএলএ স্নান করে এসেছে, 3 জন এমপি স্নান করে এসেছে। আপনি মৃত্যুকুম্ভ বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী। উনি বলছেন ফিরহাদ হাকিমকে বকেছি, ফিরহাদ হাকিমকে ওনাকে গোপনে বলেছি এই ধরনের কথা যেন আর না বলে। দাওয়াতে ইসলাম গোপনে বলে বলেছে 50% লোকটা উর্দু করতে কথা বলতো বলেছে।
গোপনে বললে কি হবে? গোপনে বললে কি আদৌ সেটা মানুষ জানতে পারছেন? গোপনে কি বলেছেন সেটা আদৌ মানুষ কি জানতে পারবে কোনোদিন? আজকে একটা লাইভ করে দিল না। শুভেন্দুদা, মুখ্যমন্ত্রী বলছেন কাকে ইডি সিবিআই ডাকবে এটা আপনি ঠিক করে দিচ্ছেন, এরপর আবার রাজ্য সভাপতি হওয়ার জন্য লড়াই করছেন। আপনি এটা গন্ড মূর্খ, এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী গোল হয় না তো, গোল জনগণ। রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি। শিখরা সব আমার বিরুদ্ধে, উনি এত ইগনোর করে বসে রয়েছেন, এটা তো ইগনোর এমন করেন 9 মাস বাইরে রেখেছেন। আজকে তো উনি শুভেন্দুবাবু আপনি তো বিরোধী যা দলের নেতা। বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল, উত্তর আমার দেওয়ার কথা ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমদানি করা ধর্ম আপনাদের। না, গোল হয় না তো, গোল জনগণ দেবে এবং 2026-এ কেজরিওয়ালের মতো মমতা হারবে। আজকে প্রতিবাদ জানিয়ে আপনারা বিধানসভার সামনে কালো পোশাক পরে বসে রয়েছেন, এটা তো ভবানীপুরে একটি হোলির প্রোগ্রাম, এখানে আমার যাওয়ার কথা 13 তারিখ। এক্ষুনি প্যান্ডেলের কাজ হচ্ছিল, বন্ধ করেছে। বলছি আমি আয়োজকদের বলছি হাইকোর্টে যাও। শুভেন্দুবাবু ভুল সরস্বতী মন্ত্র পড়ে তিনি বলছেন আমি ব্যানার্জি। পিতৃপক্ষে শোন, যিনি আমতলাতে ভুল সরস্বতী মন্ত্র বলেন, সুজিত বসু পুত্রয় গিয়ে ভুল চণ্ডী পাঠ করেন, পিতৃপক্ষে মাতৃমূর্তি উদ্বোধন করেন এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে রেড রসে আসেন প্রার্থনা করেন। বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন অন্যান্য বিজেপি বিধায়করা। সিপিএমকে তাড়াবো বলেছিলাম, 2011 সালে সিপিএমকে তাড়িয়েছি, এই হিন্দু বিরোধী সরকারও আমরা তাড়াবো জানান শুভেন্দু অধিকারী। পাশাপাশি 2026 সালে, অর্থাৎ আপনারা জানেন 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, এই বিধানসভা নির্বাচনের পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো অবস্থা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রাম না হলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেই পারতেন না। রাস্তাতে বসে বিক্ষোভরত অবস্থায় স্পষ্ট বার্তা শুভেন্দু অধিকারীর। ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিলেন তিনি। নন্দীগ্রামে তিনি হেরেছেন, অর্থাৎ ওই 1500 বেশি ভোটের যে হার, সেই হারের যন্ত্রণা যেমন তাকে 5 বছর সহ্য করতে হয়েছে, 2026-এর বিধানসভা নির্বাচনেও ভবানীপুর কেন্দ্র থেকেই তাকে হারাবো এবং আরও 5 বছর সেই হারের যন্ত্রণা তাকে সহ্য করতে হবে। স্পষ্ট চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারী নন, শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্যান্য বিজেপি বিধায়করাও রয়েছেন, রাস্তাতে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গতকালই কিন্তু বিরোধী দলনেতা বিধানসভা থেকে জানিয়ে দিয়েছিলেন যে আজকে তারা বৃহত্তর বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবেন এবং সেই মতোই বিধানসভাতে কার্যত বিক্ষোভ কর্মসূচিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি।